এই যে দেখেন আমার হাতে একটা কিবোর্ড আছে, হ্যাঁ। এই কিবোর্ডটা আপনারা যারা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কিবোর্ড, অর্থাৎ এই কিবোর্ডের সাহায্যে কিন্তু আপনারা সব কিছু করেন। এখন আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, ওয়েব ডেভেলপার হন বা গ্রাফিক্স ডিজাইনার অথবা MS ওয়ার্ড ভালো বুঝেন, ফার্স্ট অফ অল আপনার এই যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে টাইপিং এর বিষয়গুলো আছে এগুলো মাস্ট বি আপনার বুঝতে হবে। এবং আপনার যদি বিগিনার হন তাহলে হচ্ছে এই কিবোর্ড দিয়ে আপনি ফার্স্ট অফ অল শুরু করতে হবে এবং কিবোর্ডের পরিচিত, তারপর কিভাবে টাইপ করতে হয়, যত বিষয় আছে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব ধারাবাহিক সিরিজের মাধ্যমে। আজকে হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে কিবোর্ডটা যেন আছে এই কিবোর্ডটাকে একটু পরিচয় করিয়ে দিব। ওকে, সো এই যে কিবোর্ডটা যেন আছে এটা কিবোর্ড বলে। এখন কিবোর্ড কিন্তু অনেক টাইপের হয়ে থাকে, মেমব্রেন কিবোর্ড হইতে পারে, এরকম কিবোর্ড হইতে পারে, মেকানিক্যাল কিবোর্ড হইতে পারে, হোয়াটএভার। বাট একটা কিবোর্ডের জন্য আপনি টাইপিংটা ভালোভাবে শিখতে পারেন তাহলে যে কোনো কিবোর্ডে আপনি টাইপ করতে পারবেন, কারণ প্রত্যেকটা কিবোর্ডের যে একটা স্ট্রাকচার আসে সেটা কিন্তু একই রকমই। ওকে, আচ্ছা, প্রথমে এই যে কিবোর্ডটা যেন আছে এই কিবোর্ডের এই যে উপর দিয়া যেগুলো আছে, এই যে উপর দিয়া যেন ইনতাইকিয়া এই পর্যন্ত যেন এই কিগুলা যেন আছে এইটাকে বলা হয় হচ্ছে, এই যে আমি আবারও দেখাইতেছি, আপনারা দেখতে পাইতেছেন হয়তো, দেখেন এই যে কিবোর্ডগুলো যেন আছে কি এগুলোকে বলা হয় ফাংশন কি। আমি আবার বলতেছি এইগুলাকে বলা হয়, যে উপরের যেগুলো আছে এগুলাকে বলা হয় কি ফাংশন কি। ওকে, আচ্ছা, এরপরে আমি একদিন এইভাবে দেখানোর চেষ্টা করি। এরপরে হচ্ছে ইনতাইকিয়া এই পর্যন্ত এবং এই পর্যন্ত, আমি আবারও দেখাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত এইটুকে বলা হয় হচ্ছে কন্ট্রোল কি। এগুলোকে বলা হয় কি কন্ট্রোল কি, অর্থাৎ এটির মাধ্যমে কিবোর্ডটাকে কন্ট্রোল করা হয়। কিবোর্ডের যত অ্যাক্টিভিটিস আছে বা কার্যকলাপ আছে সবগুলোকে কন্ট্রোল করা হয়। তাহলে কন্ট্রোল কি কোন থেকে, এইখান থেকে এই পর্যন্ত এগুলোকে বলা হয় কন্ট্রোল কি। এখান থেকে এইগুলোকে বলা হয় হচ্ছে ফাংশন কি। ওকে, এবং মাঝখানে এই যে উপরে দেখেন এইখান থেকে দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখেন এই থেকে এই যে কিগুলো আছে এইখান থেকে এই পর্যন্ত এই যে কিগুলো যেন আছে এগুলোকে বলা হয় কি নিউমেরিক্যাল কি বা নাম্বারিং কি, যেখানে আমরা নাম্বার টাইপ করি বা নাম্বার তুলি। অর্থাৎ এইখানে কিন্তু একটা নিউমেরিক্যাল কি আছে, আবার এই যে এই পাশে যেন আছে এই যে দেখেন এই পাশে এইগুলোও কিন্তু আমরা নাম্বার টাইপ করি, এগুলোকেও বলি আমরা নিউমেরিক্যাল কি। অর্থাৎ কিবোর্ডের নিউমেরিক্যাল কি কিন্তু দুই জায়গায় থাকে, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে এই জায়গায়। তাহলে এইগুলাকেও আমরা বলি নিউমেরিক্যাল কি আর এইগুলাকেও বলি আমরা নিউমেরিক্যাল কি। ওকে, আচ্ছা, এবং মাঝখানে যে বাটনগুলো আছে এই যে মাঝখানে বাটনগুলো এইগুলোকে আমরা বলি আলফাবেট কি। ওকে, এই যে মাঝখানে যেগুলো আছে এগুলোকে বলি আমরা আলফাবেট কি। এই কিগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রকার অক্ষর বা বর্ণ আমরা তুলি, ইনপুট দিই কম্পিউটারে। ওকে, তাহলে আমি আবারও একটা রিক্যাপ দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা কিবোর্ড, এই কিবোর্ডের এইখান থেকে এই যে সবগুলো যেন আছে এইগুলাকে বলতেছি আমরা ফাংশন কি। এখান থেকে এই পর্যন্ত এই কিগুলাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল কি। এবং উপরের সারিতে যেগুলো আছে এই যেগুলা এগুলোকে বলতেছি আমরা নিউমেরিক্যাল কি। এবং এইখানেও কিন্তু এই নিউমেরিক্যাল কিটা আছে। এবং এই মাঝখানে যে কিগুলো আছে বা বাটনগুলো আছে এইগুলাকে আমরা বলতেছি আলফাবেট কি। সো আশা করি কিবোর্ডের যে সার্বিক একটা পরিচিত, এই পরিচিতটা আপনারা জানতে পারছেন। আপনারা একটু নোট করে রাখবেন সবগুলো নাম, ভিডিওটা পজ করে তাহলে আপনি নামগুলো আগে শিখবেন। শেখার পরে আমরা নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট অফ অল আমরা দেখাবো কিভাবে কিবোর্ডের প্রথম আপনি কি করবেন, আঙ্গুলগুলো প্রেস করে ধরবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।